হাম পরিস্থিতির খবর জানাতে রাজশাহী এবং খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে জানবো খুলনাতে যুক্ত হচ্ছেন বেলাল হোসেন সজল। বেলাল হোসেন সজল, খুলনাতে হাম পরিস্থিতির এখন কি অবস্থা, আর টিকা দেওয়ার পর পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে কিনা? শাহনাজ, প্রতিনিয়তই খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে কিন্তু শিশুরা ভর্তি হচ্ছেন। গত ২৪ ঘন্টায় ৮৩ জন রোগী খুলনার বিভিন্ন হাসপাতালে কিন্তু গত ২৪ ঘন্টার মধ্যে ভর্তি হয়েছেন। তার মধ্যে সবচেয়ে বেশি হয়েছে খুলনায়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় ২২ জন রোগী ভর্তি হয়েছেন। এরপরে রয়েছে মাগুরা, সেখানে ভর্তি হয়েছেন ১৫ জন। তারপরে রয়েছে ঝিনাইদহ, সেখানে রয়েছে ১৪ জন। এবং তারপরে রয়েছে কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় ১২ জন রোগী নানা উপসর্গ নিয়ে, হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন কুষ্টিয়ার বিভিন্ন হাসপাতালে। তো সব থেকে বিভাগের উদ্বেগজনক পরিস্থিতি সেটি কিন্তু কুষ্টিয়াতেই রয়েছে। কুষ্টিয়াতে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১৩ জন শিশু মারা গেছেন। এরপরে রয়েছে খুলনায় ৬ জন। তারপর রয়েছে ঝিনাইদহ, সেখানে ২ জন, এবং যশোরে ১ জন এবং মেহেরপুরে ১ জন। প্রতিনিয়ত যে হামের উপসর্গ নিয়ে রোগীরা কিন্তু খুলনার বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন। বিশেষ করে আমরা এই মুহূর্তে রয়েছে খুলনা শিশু হাসপাতালে। এখানে ২৭৫টি শয্যা, তার মধ্যে ২৭৫টি শয্যায় কিন্তু রোগী পূর্ণ রয়েছে। ফলে এখানে যাদের জায়গা হচ্ছে না তাদেরকে কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু নেওয়া হচ্ছে। এবং মেডিকেল কলেজ হাসপাতালে হামের আলাদা একটি ওয়ার্ড করা হয়েছে, যেখানে মাত্র ১৩টি শয্যা রয়েছে। তো সেই ১৩ শয্যার বিপরীতে আমরা দেখছি প্রতিদিনই কিন্তু সেখানে ৩ থেকে ৪ গুণ, প্রায় ২৫ থেকে ৩০ জন রোগী তারা কিন্তু ভর্তি থাকছেন। এবং সেখানে চিকিৎসা সেবা নেওয়াটাও কিন্তু অনেকটা যেমন রোগীদের জন্য দুষ্কর হয়ে যাচ্ছে, এবং চিকিৎসকদের ক্ষেত্রেও কিন্তু হিমশিম খেতে হচ্ছে। অনেককে এই গরমের মধ্যেও কিন্তু মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। এবং যারা খুলনায় চিকিৎসা নিতে আসছেন তাদের বেশিরভাগই কিন্তু খুলনার যে পার্শ্ববর্তী জেলাগুলো রয়েছে, বিশেষ করে নড়াইল, বাগেরহাট, গোপালগঞ্জ, এমনকি পিরোজপুর থেকেও কিন্তু রোগীরা এখানে আসছেন এবং চিকিৎসা নিচ্ছেন। এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডের জন্য মাত্র ৪৮টি শয্যা রয়েছে। সেই ৪৮ শয্যার বিপরীতে প্রতিদিনই কিন্তু ১০০-র অধিক রোগী ভর্তি থাকছেন। ফলে চিকিৎসা সেবা নিতে এসে গরমের যে নানা ধরনের রোগ ব্যাধি রয়েছে, তার পাশাপাশি যে হামের উপসর্গ, সেটি কিন্তু শিশুদেরকে আরও বেশি ভোগাচ্ছে। এবং টিকাদানের কথা যদি বলি, খুলনা বিভাগে এখন পর্যন্ত স্বাস্থ্য দপ্তর যেটি বলছে, তাদের যে টার্গেট ছিল ১৬ লাখ, সেই ১৬ লাখ টার্গেট কিন্তু শতভাগ সম্পন্ন হয়েছে। এবং গত ২০ মের মধ্যে তারা শতভাগ শিশুকেই যে হামের টিকার আওতায় সেটা এনেছেন। তারা যেটি বলছেন, এখন পর্যন্ত ১৬,২০,০০০ শিশুকে হামের যে টিকা সেটি দেওয়া হয়েছে। এছাড়া যারা এই টিকার আওতায় আসেনি তাদেরকেও কিন্তু এখন নানাভাবে তাদেরকে টিকা দেওয়ার যে কার্যক্রম সেটি কিন্তু অব্যাহত আছে বলে কিন্তু তারা জানিয়েছেন। এবং এবং চিকিৎসকরা যেটি বলছেন, যেহেতু হাম একটি সংক্রমণ ব্যাধি, সেক্ষেত্রে কিন্তু অভিভাবকদের আরও বেশি সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছে। ৩ থেকে ৪ দিনের বেশি যাদেরকে জ্বর থাকছে বা হামের উপসর্গ আসছে, তাদের কিন্তু অন্য শিশুদের কাছ থেকে আইসোলেট রেখে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কিন্তু পরামর্শ দিচ্ছে। তো আমার কাছে খুলনা থেকে হামের এই ছিল সবশেষ। জি, বেলাল হোসেন সজল, আপনাকে ধন্যবাদ। এবার হাম পরিস্থিতির খবর জানবো আবরার শাহীর কাছ থেকে। যুক্ত হচ্ছেন রাজশাহী থেকে আবরার শাহীর। রাজশাহীতে সংক্রমণের কি অবস্থা, আর এখন কি পরিমাণ রোগী হাসপাতালে ভর্তি আছেন? মাস তিনেক পূর্বে আসলে রাজশাহীতে একসময় হটস্পট হয়ে উঠেছিল। এখানকার যে জেলাগুলো ছিল নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ এবং এর বাইরেও খুলনা বিভাগ থেকেও বেশ কিছু জেলা থেকে আমরা রোগী পেয়েছিলাম। সেই সময় আসলে প্রতিদিনই ১-২ জন এইরকম করে রোগী মারা যাবার একটা রেকর্ড ছিল। তবে সম্প্রতি আমরা যদি বলি, গত ১ মাসে এই অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। কারণ পরিসংখ্যান বলছে গত ২০ দিনেরও বেশি সময় ধরে রাজশাহী মেডিকেল, সবচেয়ে বড় যে হাসপাতাল, সেখানে কোনো শিশু হাম উপসর্গে মারা যায়নি এবং আশপাশের জেলাগুলোতেও এ ধরনের কোনো খবর মেলেনি। তবে গত ২৪ ঘন্টার হিসেবে এই হাসপাতালে এখন পর্যন্ত হাম উপসর্গ নিয়ে নতুন করে রোগী ভর্তি হয়েছে ১০ জন। এছাড়া হাম উপসর্গে নিয়ে এখানে ভর্তি ছিলেন কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এরকম সংখ্যা ৫ জন, মারা যাননি কেউই। এবং এখন পর্যন্ত এখানে চিকিৎসাধীন রয়েছে ৬৫ জন, যদিও সেটা সপ্তাহ দুয়েক আগে ১০০-র উপর ওঠানামা করতো, ৯৯-৯৫ এরকম। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তাদের যে সক্ষমতা, সেখানে তারা প্রায় ২০০-র অধিক শিশুকে একসাথে এখানে হামের চিকিৎসা দেবার জন্য নির্দিষ্ট ওয়ার্ড করেছে, আইসোলেশন কক্ষ করেছে এবং সেখানেই কিন্তু আশপাশের জেলাগুলো থেকে আসা যে শিশুরা ছিল তাদের চিকিৎসাটা চলছিল। টিকা দেওয়ার কথা যদি বলি, তাহলে বিভাগে প্রায় ২০ লাখের মতন শিশুকে এরই মধ্যে
মধ্যে টিকা দেওয়া সম্ভব হয়েছে এবং যাদের যাদের টিকা দিয়েছে প্রশাসন বা কর্তৃপক্ষ যারা বলছেন যে তাদের 100%-এরও বেশি তারা এখানে সফল হয়েছেন। আর জেলা সিভিল সার্জন যেটি বলছেন যে 2,10,000-এর মতো তাদের টার্গেট ছিল এবং এই টার্গেটও তারা পূরণ করে পুরো জেলাতে অন্তত এর থেকেও প্রায় 1.5 গুণ বেশি শিশুকে টিকা প্রদান করেছে, যার ফলে আসলে তার সুফল পেতে শুরু করেছে এই জেলাগুলো এবং এখন পর্যন্ত এই উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার যেই ক্রমসংখ্যা সেটি কিন্তু কমে আসছে। চিকিৎসকরা যেটি বলছেন যে মারা যাওয়া শিশুগুলো বেশিরভাগেরই রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে গিয়েছিল, ফলে এখানে আসলে ভিটামিন এ, বি এবং অন্যান্য যে পুষ্টিকর খাবার সেগুলো যাতে নিরবিচ্ছিন্নভাবে খাওয়ানো যায় এই জন্য তাদের গার্ডিয়ানকে সচেতন করা হচ্ছে। পাশাপাশি যে শিশুদের শ্বাসকষ্ট হতো তাদের আইসিইউ যে সেবাটা প্রথমে কিছুটা সংকট থাকলেও রাজশাহী মেডিকেলে এই সংকটটা কাটিয়ে ওঠার চেষ্টা করা হয়েছে। ফলে বলা যায় যে গত 3 মাসের চেয়ে এখন অবস্থা অনেকটাই ভালো রাজশাহী মেডিকেলে এবং ভর্তি শিশুর সংখ্যাও কমে আসছে। সামনের দিনে এটি আরো কমবে বলে জানাচ্ছে এখানকার চিকিৎসকরা। এ ছিল আমার কাছে। জি আবরার সাহেব, আপনাকে ধন্যবাদ। হাম পরিস্থিতির খবর জানাচ্ছিলেন রাজশাহী এবং খুলনা থেকে আমাদের সহকর্মীরা।